কি ঈদের পর থেকে মাংস খেতে খেতে বোরিং হয়ে গিয়েছেন? 3 বেলা শুধু মাংস আর মাংস, তাই না? চলেন তো আমরা আজকে একটু পেট ভরে ভাত খাওয়ার জন্য কিছু বানিয়ে নিই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ কুকিং ভিডিও। সো আজকের ভিডিওতে থাকছে খুব মজার টমেটো ভর্তা। এইভাবে যদি ভর্তা বানিয়ে খান, ট্রাস্ট মি, এটা খেলে বারবার আপনাদের খেতে মন চাইবে, ঠিক এরকম করে বানিয়ে। সো এখানে আমি নিয়ে নিয়েছিলাম কিছু টমেটো, যেহেতু এখন টমেটো তেমন লাল পাওয়া যায় না বাজারে। সো এরকম কালারের টমেটোই নিয়েছি, কি করব আর বলেন। দেন তারপর এখন টমেটোগুলোকে ভালো করে ধুয়ে দেন এরকম 2 টুকরো করে কেটে নিয়েছি। এখন জাস্ট কিছুই না, প্যানের মধ্যে তেল দিয়ে দেন এখন টমেটোগুলোকে ভালো করে ভেজে নিব। এখানে আমি একটু লাল লাল করে ভেজে নিব, আর এত ভাজতে হবে না, একটু হালকা ভাজা দিলে কিন্তু টমেটো হয়ে যাবে। দেন এই তো এখন উল্টে দিলাম, এরকম লাল করে ভেজে নিব। দেন তারপর এখন আমি বাটনাতে দিয়ে দিব। এটাকে খুব যত্ন করে আমি এখন টমেটো ভর্তাটাকে বানাবো। আপনারা চাইলে এটা হাত দিয়েও বানাতে পারেন, বাট যেহেতু আমার এই বাটনাটা আমি আগেই বলেছি আমার খুব পছন্দের, এটাতে আমার ভর্তা বানিয়ে খেতে বেশ দারুণ লাগে। সো আমি এটা দিয়ে বানিয়ে খাবো। এখন আমি ভালো করে টমেটোর গায়ে যে পাতলা খোসাটা থাকে সেটাকে ছাড়িয়ে নিলাম। খোসাটা ছাড়িয়ে নিলে কী হবে, ভর্তাটা স্মুথ হবে। আদারওয়াইজ এই খোসা সহ ভর্তাটা আমার কেন জানি ভালো লাগে না। দেন তারপর এই তো এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপর দিলাম পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর লবণ। এখন সবগুলো উপকরণকে ভালো করে এরকম করে বেটে নিব। আগে এগুলো বেটে নিয়ে দেন তারপর একটা একটা করে টমেটোর সাথে এগুলো মিক্স করে দিব। আমার কাছে মনে হয় মাংস দিয়ে যতটুকু ভাত না খাওয়া যায়, ভর্তা দিয়ে তার দ্বিগুণ ভাত খাওয়া যায়, কি বলে? আমার তো অনেক ভর্তা পছন্দ। আপনাদের কার কার আমার মতো ভর্তা খেতে বেশ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। দেন এই তো আমি এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে এখন আমি হাত দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। আর এরকমভাবে সবগুলো উপকরণ মিক্স করে দেন তারপর অ্যাড করে দিব সরিষার তেল, কারণ ভর্তা তো ইজ অলওয়েজ সরিষার তেল ছাড়া ভাবাই যায় না। দেন তারপর এই তো সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে আবার একটু মেখে নিব। এখানে লবণ একটু কম হয়েছিল, দেন তারপর একটু অ্যাড করে দিয়েছি। লবণটা কিন্তু অবশ্যই আপনারা টেস্ট করে দেন অ্যাড করে দিবেন। এখন আমাদের সরিষার তেল দেওয়া ডান। সো আমাদের ভর্তাও কিন্তু রেডি হয়ে গেল। সো এরকমভাবে কিন্তু আপনারা বাসায় ভর্তা ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। সো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্যজন আমার এই ভর্তা রেসিপিটা দেখে বানিয়ে খেতে পারে। সো এই তো ছিল আমার টমেটো ভর্তা রেসিপি। এভাবে আমি সবসময় বাসায় বানিয়ে খাই, এটা খেতে অনেক বেশি মজা। আর আমার মেয়ে তো এই ভর্তা পেলে ওর আর কিছুই লাগে না, ও আমার মতো ভর্তা খেতে পছন্দ করে। সো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।